আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা খেজুর। অনেকেই খেজুরের গবেষণা সম্পর্কে জানতে চেয়েছেন, আবার অনেকেই খেজুর মাইক্রোস্কোপে দেখতে চেয়েছেন। তো আজকে আমরা প্রথমে খেজুরটাকে মাইক্রোস্কোপে দেখার চেষ্টা করব, এরপরে বিভিন্ন গবেষণার ভিত্তিতে খেজুর খাওয়ার লাভ ক্ষতি সম্পর্কে জানবো। আচ্ছা, তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খেজুরের চামড়ার স্যাম্পলের 200 গুণ বিবর্ধিত অবস্থায়। তো এখানে আপনারা হয়তো কোষগুলোকে খুব ভালো মতোই দেখতে পাচ্ছেন, যদিও 200 গুণ বড়, অনেক বেশি বিবর্ধিত না। তারপরে হচ্ছে খেজুরের কোষগুলোকে মোটামুটি আলাদাভাবে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে এপিথেলিয়াল কোষ হওয়ার কথা, কারণ আমরা যেহেতু চামড়ার একটা স্যাম্পল নিয়েছি। তা আমি এখানে একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনারা আগে কোষগুলোকে দেখেন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা গোল গোল দেখতেই পাচ্ছেন। তো এটা আর অত হাইলাইট করে দেখানোর কিছু নাই, বাট আমি এখানে একটা মজার জিনিস দেখাই। তা আমি যখন স্যাম্পলটা নিয়েছি তখন এই যে ডান দিকে খেয়াল করেন, এইখানে ডার্ক কেন? কারণ হচ্ছে আমি চামড়াটা তোলার সময় এই জায়গাটা মোটা অবস্থায় চলে এসেছে, এই জায়গাটা হচ্ছে মাঝারি, এই জায়গাটা আর একটু বেশি পাতলা। তা আমি যদি এখন ফোকাস চেঞ্জ করি, ফোকাস চেঞ্জ করলে আস্তে আস্তে এই জায়গাটা ব্লার হয়ে যাবে, এই জায়গাটা হলো পরিষ্কার হতে শুরু করবে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি হলো খেজুরের মাংসের অংশ, এবং এইটাকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 1000 গুণ বড় করে। প্রোটিন, নিউট্রিয়েন্ট, এগুলো সবকিছুই আসলে ট্রান্সপোর্ট হতে থাকে, আসা যাওয়া করতে থাকে। তো মাঝে মাঝে নড়াচড়াও দেখা যায়। তো এই হচ্ছে অবস্থা। আমরা এখন আসলে গবেষণায় চলে যাই, গুরুত্বপূর্ণ ব্যাপারে চলে যাই। প্রথম ইস্যু হচ্ছে ডায়াবেটিস রোগীরা কি খেজুর খেতে পারবেন কিনা। এখানে একটা ব্যাপার বোঝা দরকার, সেটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স নামে একটা স্কেল আছে। এই স্কেলটা আপনাকে নির্দেশ করবে হচ্ছে একটা খাবার আপনি খাওয়ার পর এটা কত দ্রুত আপনার রক্তে সুগারের স্পাইক দিচ্ছে। যেই খাবারটা যত দ্রুত সুগারের স্পাইক দেয় তাদের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, আর যারা হচ্ছে খাওয়ার পরে রক্তে ধীরে ধীরে গ্লুকোজের স্পাইক দেয় তাদের হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স কম। তার মানে হচ্ছে যেহেতু ডায়াবেটিস রোগীদের গ্লুকোজের কন্ট্রোল ভালো না, মানে তাদের সাধারণত ইনসুলিনের প্রোডাকশন অথবা কার্যকারিতা কম থাকে, যার ফলে হচ্ছে তাদের রক্তে গ্লুকোজের যে কন্ট্রোল সেই কন্ট্রোলটা ভালো থাকে না। তো তাদের জন্য ভালো হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স কম যে সমস্ত খাবারের, সেই সমস্ত খাবার যেন হচ্ছে খাবারটা খাওয়ার পর তার রক্তে স্লোলি স্লোলি গ্লুকোজটা আসে। তো এখন আসেন এই যে গ্লাইসেমিক ইন্ডেক্সের স্কেল, যেই সমস্ত খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 70 বা তার থেকে বেশি তাদেরকে বলা হয় হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার, আর যে সমস্ত খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 55 বা তার থেকে একটু কম তাদেরকে বলা হয় লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার। তাহলে খেজুরের মধ্যে আসলে গ্লাইসেমিক ইন্ডেক্স কত? বিভিন্ন গবেষণায় দেখা গেছে খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে গড়ে 50। তার মানে এইটা হচ্ছে একটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার। তো লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার মানেই যে আসলে কতখানি লো, এটা আসলে বুঝবো কিভাবে? সাদা ভাত যেটা, এই সাদা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 70। তার মানে খেজুরের গ্লাইসেমিক ইন্ডেক্স আসলে সাদা ভাত থেকে অনেক কম। এখন আপনি যদি ডায়াবেটিস রোগী হন এবং আপনার ব্লাড সুগার লেভেলটা মোটামুটি কন্ট্রোলে থাকে, মানে একেবারেই আনকন্ট্রোলড না, সেই ক্ষেত্রে আপনি দিনে 2-3টা খেজুর খেলে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি যেটা করতে পারেন, খেজুর যখন খাচ্ছেন তাহলে হচ্ছে আপনার ভাতের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। এক্ষেত্রে একটা গবেষণার কথা বলি, 2020 সালে একটা গবেষণা করা হয় 100 জন ডায়াবেটিস রোগীদের উপর। তাদেরকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা গ্রুপকে প্রত্যেকদিন 3টা করে খেজুর খাওয়ানো হয় 4 সপ্তাহ ধরে, আর আরেকটা গ্রুপকে খেজুর খাওয়ানো হয় না। তো এই 4 সপ্তাহ পরে ফলাফলে যেটা দেখা যায় যে যাদেরকে খেজুর খাওয়ানো হয়েছিল তাদের রক্তে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, মানে যেটা হচ্ছে খারাপ কোলেস্টেরল, সেটার পরিমাণ সিগনিফিকেন্টলি কমে গেছে এবং তাদের ওভারঅল কোলেস্টেরল লেভেলটাও কমে গেছে। এছাড়া HbA1c নামে একটা মেজারমেন্ট আছে, এটা আপনাকে বলবে গত 2 থেকে 3 মাসে আপনার গ্লুকোজ কন্ট্রোলিংটা কিরকম ছিল। এই ক্ষেত্রে দেখা যায় যে এই যে তারা 4 সপ্তাহ ধরে খেজুর খাচ্ছেন, এর ফলে এই গ্লুকোজ কন্ট্রোলিং এর মধ্যে সেরকম কোনো পরিবর্তন হয় নাই। এবার আসেন দেখি খেজুর কিভাবে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। একটা গবেষণায় খেজুর থেকে বিটা ডি গ্লুকান্স নামে এক ধরনের উপাদান সংগ্রহ করা হয়। এরপরে অনেকগুলো ইঁদুরকে নেওয়া হয় এবং এদের শরীরে টিউমার ঢুকিয়ে দেওয়া হয়। টিউমার ঢোকানোর পরে ইঁদুরগুলোকে 4টা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ রাখা হয় এমনিতে কন্ট্রোল হিসেবে, আর যে 3টা ভাগ, মানে 3টা গ্রুপ, এই 3 গ্রুপে ওই যে বিটা ডি গ্লুকান সংগ্রহ করা হয়েছিল খেজুরের মধ্যে থেকে,
ওইটা বিভিন্ন ডোজে এই 3 গ্রুপে দেয়া হয়। এরপর ফলাফলে যেটা দেখা গেল, যেই ইঁদুরগুলোকে এই খেজুরের উপাদান দেয়া হয়নি তাদের টিউমারের গড় ওজন 4.5 গ্রাম, আর যাদেরকে 0.2 মিলিগ্রাম পার কেজি করে ওই খেজুরের উপাদান দেয়া হয়েছিল তাদের টিউমারের ওজন কমে দাঁড়ায় 0.35, মানে হচ্ছে 1 গ্রামেরও প্রায় 3 ভাগের 1 ভাগ। আর যাদেরকে হাই ডোজে এই খেজুরের উপাদান দেওয়া হয়েছিল তাদের টিউমার প্রায় একেবারে নাই হয়ে গেল, তাদের টিউমারের গড় ওজন ছিল 0.002 গ্রাম। এবার আসেন খেজুর কিভাবে আমাদের হার্টের রোগ থেকে দূরে রাখতে পারে। খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবারস এবং ফেনোলিক কন্টেন্ট থাকে, যারা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমটাকে মডুলেট করতে পারে। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের শরীরের কোথাও যদি কেটে যায় এবং রক্ত বেরোতে থাকে, তাহলে দেখবেন একটু পরেই ওই রক্তটা আসলে জমাট বেঁধে যাওয়ার চেষ্টা করছে। তো তাইলে এখন এই যে রক্ত জমাট বাঁধলো, এই বিষয়টাকে আপনি যদি চিন্তা করে দেখেন, আমাদের হার্টের মধ্যে যে সমস্ত রক্তনালিকা আছে, কোনো একটা রক্তনালিকার ভেতরে যদি এই ঘটনা ঘটে যে রক্ত জমাট বেঁধে যায় প্লেটলেট অ্যাগ্রিগেশনের কারণে, তখন কিন্তু কি হবে, হার্টের মধ্যে আর রক্ত ঠিকমতো প্রবাহিত হতে পারবে না, ফলে হচ্ছে হার্ট অ্যাটাক বা হার্টের বিভিন্ন রোগবালাই হতে পারে। খেজুরের মধ্যে থাকা উপাদান এই প্লেটলেটের অ্যাগ্রিগেশনটাকে বন্ধ করতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা মাঝে মাঝে বলে থাকি খারাপ কোলেস্টেরল ভালো কোলেস্টেরল। খারাপ কোলেস্টেরল হচ্ছে এলডিএল, মানে লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এই খারাপ কোলেস্টেরলটা যখন অক্সিডাইজড হয় বিভিন্ন ধরনের অক্সিডেশনের কারণে, এই অক্সিডাইজড খারাপ কোলেস্টেরল মানে অক্সিডাইজড এলডিএল বিভিন্ন হার্টের রোগ করতে পারে। খেজুরের মধ্যে থাকা উপাদান এই খারাপ কোলেস্টেরলের অক্সিডাইজড হওয়াটাকেও বন্ধ করতে পারে। এবার আসেন খেজুর কিভাবে ব্রেন ভালো করতে পারে। অ্যামাইলয়েড বেটা প্রোটিন নামে এক ধরনের প্রোটিন আছে যেটা হচ্ছে ব্রেনে প্লাক তৈরি করতে পারে। এই প্লাক যখন সময়ের সাথে সাথে জমা হতে থাকে, তখন একটা সময় গিয়ে দেখা যায় এরা হচ্ছে ব্রেইনের যে কোষ আছে একটার সাথে আর একটা, এদের কিন্তু কন্টিনিউয়াসলি একটার সাথে আর একটার কমিউনিকেশন করতে হয়, যোগাযোগ করতে হয়। তো এই প্লাকের কারণে এই যোগাযোগটা বিঘ্ন ঘটে এবং অনেক সময় দেখা যেতে পারে যে ব্রেনের কোষ মারাও যাচ্ছে, বা এই থেকে বিভিন্ন ধরনের রোগবালাই হতে পারে, যেরকম অ্যালজাইমার ডিজিজ, এইটার সাথে অনেকেই পরিচিত। তো এই যে এই ঘটনাগুলি ঘটতেছে, এটা কিন্তু অ্যামাইলয়েড বেটা প্রোটিনের কারণে। তো খেজুরের মধ্যে থাকা উপাদান গবেষণায় দেখা যায় যে তারা অ্যামাইলয়েড বেটা প্রোটিনটার কার্যকারিতাকে কমিয়ে দিতে পারে। ব্রেনের আর একটা গবেষণার কথা বলি খুব সংক্ষেপে। এই গবেষণা করা হয় ইঁদুরদের উপর। ইঁদুরদেরকে 2 ভাগে ভাগ করা হয়। একটা গ্রুপকে তাদের খাবারের সাথে খেজুর মিশিয়ে দেওয়া হয় এবং আর একটা গ্রুপকে খেজুর দেওয়া হয় না। পরে এই গবেষণার সময়কাল শেষে দেখা যায় যে যাদেরকে খেজুর খাওয়ানো হয়েছিল তাদের স্মৃতিশক্তি ধরে রাখার ক্ষমতা এবং নতুন জিনিস শেখার যে ক্ষমতা, এই দুইটা জিনিস সিগনিফিকেন্টলি বেড়ে যায়। তো এছাড়াও খেজুর উপরে আরো অনেক অনেক গবেষণা হয়েছে। তো এতটুকুই বললাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।